কঠিন আকৃতি নিয়ে বান্দার কাছে যখন হাজির হবে, তার এমন বিকট চেহারা হবে, যদি বান্দা পাপিষ্ঠ হয়, যদি বান্দা বদকার হয়, এমন বিকট চেহারা তার হবে। রূহগুলি শরীরের প্রত্যেক অঙ্গে অঙ্গে দৌড়াইতে থাকে পালানোর জন্য। তখনই মানুষের মৃত্যুর যন্ত্রণা কঠিন থেকে কঠিন হয়। আল্লাহর হাবিব বললেন, উম্মাত, একটা উটকে যদি জীবন্ত চামড়া ছিলাও, একটা উট যেমন করে ছটফট করতে থাকে, ওই উট চামড়া ছিলানোর পরে আবার চামড়া হবে, আবার ছিলানো হবে, আবার ছটফট করতে থাকবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে। এইভাবে একটা উটকে 100 বার জিন্দা হালতে সিলাইলে উটের যেমন যন্ত্রণা হয়, পাপিষ্ঠদের মরণের সময় যন্ত্রণা শুরু হতে থাকে। বড় কঠিন। ডাক্তারের সামনে রোগী চলে যায়, মায়ের কোল থেকে সন্তান চলে যায়, সন্তানের কোল থেকে বাবা চলে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইকে নিয়ে চলে যায়। কিছুই করার নাই। আমরা এখানে বিরাট বড় অসহায়। পৃথিবীর যত বড় জ্ঞান আর বিজ্ঞান হোক না কেন, কত রাজা বাদশারা, বিরাট বড় বড় ক্ষমতাধারী রাজা বাদশারা, যাদের পাহারায় হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য থাকতো তাদের পাহারার জন্য, তাদের ভিতর থেকে আজরাইল রাজা বাদশাদেরকে নিয়ে গেল, কবরস্থ করা হলো। আজকে কত কবর পড়ে রয়েছে রাজা বাদশাদের। তাদের কবরের পাশে গরু, গাধা, ছাগল ঘোরা যায়, ঘাস তরুলতা পাতা হয়। কোনই শক্তি আজকে তাদের নাই, কোনই ক্ষমতা আজকে তাদের নাই, কোনো পাওয়ার আজকে তাদের নাই। কিন্তু জমিনে অলিরাও ঘুমায়, রাজা বাচ্চারা ঘুমায়। রাজা বাচ্চার কবরের পাশে কেউ যায় না, কিন্তু আল্লাহর অলিদের মাজারের পাশে যাইয়া মানুষেরা বসে বসে কান্না করে। তার মানে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, মুসলমানের মতো হয়ে কবরে যাইতে হবে। আল্লাহ তার নবীর কদমের গোলামি কইরা কবরে যাওয়া লাগবে। তাতেই জীবনের বিরাট বড় সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? 1 পয়সাও দাম নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, বান্দার ইন্তেকালের পরে যখন গোসল করানোর জন্য পানি গরম করা হয়, গোসলখানায় নিয়ে যাওয়া হয়, ও বান্দা তখন কেঁদে কেঁদে রুহুটা কাঁদের, বলে, সন্তান রে, এত তাড়াতাড়ি কি আমারে কবরে নিয়ে যাবা? গোসল করাইয়া খাটিয়ে করে যখন কবরের দিকে নিয়ে যায়, রুহু তখন কাঁদে, সন্তান রে, 40 বছর ধরে তোরে আগলায় রাখলাম, এত তাড়াতাড়ি আমারে কবরের মধ্যে নিয়ে যাচ্ছ। পৃথিবীর যত বড় রাজা বাচ্চা হোক, মরে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কারণ কি জানেননি? মানুষের ইন্তেকালের পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে তামাম শরীর ভরে পোকাটা সরায় যায়। আহা, কত বড় দেমাগওয়ালা, কত বড় দেমাগওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, কত বড় বড় অফিসার, কত বড় বড় সেনাধ্যক্ষ, কত বড় বড় ডিসিএসপি, সবই মরার পরে 24 ঘন্টার ভিতরে সব শেষ, কিচ্ছু নেই। পায়খানার রাস্তা দিয়ে পোকা তামাম শরীর সরায়া গন্ধ সরাইতে থাকে। প্রচন্ড গন্ধে গ্রামের মানুষ বলবে, তাড়াতাড়ি করে কবরে দিয়ে দাও। যে সন্তানের জন্য সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া জমি জমা বানাইলেন, এই সন্তান বলবে, তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ আসে। যে বিবির জন্য রে হালাল হারাম বাঁচলেন না,
সেই বিবিও বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ ছড়ায়। ইন্তেকালের মাত্র 12 ঘন্টার ভিতরে আপনার সব শেষ হয়ে গেল, কবরে নিয়ে যাওয়া হচ্ছে, বড় কঠিন। নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি জানো মানুষের কঠিন সময়টা কখন? বলে, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ তো নবী ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, যখন বান্দারে খাটিয়ে করে কবরে নিয়ে যাওয়া হয়, তখন রুহুটা কাঁদতে থাকে, তার কান্না কেউ শোনে না। সন্তান কাঁধে করে নিয়ে যায় কবরে, রুহু কাঁদতে থাকে, কিন্তু কেউ তার কান্না শোনে না। বলে, কবরে যখন নামানো হয়, রুহু মনে মনে ভাবে, বুঝি আমার সঙ্গে 2 জন লোক যাবে, যারা কবরের মধ্যে 2 জন নামে। কবরের ভিতরে শুয়ে তারা যখন উঠে চলে আসে, তখন রুহু আরো জোরে জোরে কাঁদতে থাকে, আহা সাথীরা রে, কবরে রেখে চলে যাচ্ছ, আজ আমি বড় একা হয়ে যাচ্ছি। আল্লাহর নবীজি বলতেছেন, কবরে নামাইয়া যখন সবাই চলে আসলো, আপনি তখন কি করবেন জানেননি? দাঁড়িয়ে থাকবেন। নবীজি বলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো। অনেক সময় কবর দিয়ে আমরা তাড়াহুড়া করে চলে আসি, যত তাড়াতাড়ি সম্ভব সরে যাই। চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ফরিদপুরের অঞ্চলে কিছু মানুষ আছে, বলবে তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, সরে যাও। তার কবরে মুনকার নেকির আসবে, মুনকার নেকিরের জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মতটি কবরের পাশে দাঁড়াও, ইস্তিগফার করতে থাকো তোমার ভাইয়ের জন্য। কত সময় একটা উট জবাই দেওয়ার পরে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে, অন্তত এতটা সময় হলো তুমি ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তিগফার করো। কেননা কিছু সময় পরেই তার মুনকার নেকির আসবে চূড়ান্ত ফয়সালা করার জন্য। আসিয়া প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, আখিরাতের বাকি মঞ্জিলগুলি বিরাট বড় কঠিন হয়ে যাবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় কাঁদতে কাঁদতে তার ঢেকসি উঠে যাইত, শরীর হাত পা গুলি কাঁপতে থাকতো। উনি যখন কোন কবরের পাশে জিয়ারত করতেন, কাঁদতে কাঁদতে শরীরে কাঁপন উঠে। সাহাবীরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এইভাবে কাঁদেন কেন? অথচ দুনিয়া থেকে আল্লাহর নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার রাসূলের 2টা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছে। নবী বলতেন, আমার আরো কন্যা যদি থাকতো, তাহলে আমি আরো কন্যা আমার উসমানের সাথে বিয়ে দিতাম। এতই ভদ্র সাহাবী ছিলেন, এতই শরীফ নম্র সাহাবী ছিলেন তিনি, দানশীল দানবীর। আল্লাহু আকবার। কবর দেখে বসে বসে কাঁদতেন। এই কথা বলার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক ডাকবে, সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনছি, কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে রে, বাকি আখিরাতের মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরের 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তার জন্য আখিরাতের বাকি মঞ্জিলগুলি বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে। রে বিদায় আমি কবরের পাশে ওই ভয়ে কান্দি। আমি উসমান গনির কোনো ভুলের জন্য যদি আল্লাহ পাকড়াও করে বসে, যদি আমি জবাব দিতে না পারি, আমি উসমানের জীবন বৃথা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার।
এইভাবে তারা আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। এই জন্য আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য খুশি তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত। আমি আল্লাহকে তারা ভয় করত, ভয় করত। আমরা তো আল্লাহকে ভয়ই করি না। সাপরে যেমনে ডরাই এমনি ভয় করি না। আমার দেশের মহিলারা তেলা পোকা, সার পোকা, উই পোকা। আমার দেশের নারীরা জোকের যেমনে ভয় পায় সেইভাবে আল্লাহরেও ভয় পাই না। আমরা যেমন চোর ডাকাতরে ভয় পাই তেমন আল্লাহকে ভয় পাই না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আজকে মুসলমানের করুণ দশা হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় পাই না, আল্লাহকে ভয় পাই না। কবরের ভিতরে কঠিন আযাব হবে। আল্লাহর হাবিব কবরের পাশ দিয়ে যাচ্ছে, নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন। পাশে একটা খেজুর গাছ। সাহাবীদেরকে বললেন একটা তাজা ডাল কেটে নিয়ে আসো। তাজা ডাল কেটে আনা হলো। ডালটাকে দুইটা টুকরা করলেন। দুই কবরে দুই টুকরা গেড়ে দিলেন। সাহাবীরা বলল হুজুর দুই কবরে দুই টুকরা গেড়ে দিলেন, এর হেতু কি, কারণ কি তো বুঝতে পারলাম না গো নবীজি। আল্লাহর নবীজি ডাক দেখে সাহাবীরা রে, কবরের ভিতরে আযাব হচ্ছে কঠিন আযাব। কঠিন আযাবের কারণে আমি কবরে দুইটা ডাল গেড়ে দিয়েছি। ওই ডাল যত সময় ধরে জিকির করবে তত সময় পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা এক নম্বর একজন পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করত না। পেশাব পায়খানা করার সময় পর্দা করত না। আমরা পেশাব পায়খানা করি, পর্দা করি না, পবিত্রতা অর্জন করি না। পেশাব করার পরে ঢিলাগুলো পানি ব্যবহার করি না। নবী বললেন এই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। আর আরেকজন কবরে কঠিন আযাব হয় আর এক কারণে, লোকটা ছগলখড়ি করত। একজনের দোষ আর একজনের কাছে বইলা বেড়াইতো, আর একজনের দোষ আর একজনের কাছে বইলা বেড়াইয়া গ্রামে সমাজে ভেজাল বাড়াইতো, ঝগড়া বাড়াইতো। এই কারণে কবরের আযাব হয়। কথা কন না কেন? ঠিক কিনা? আমার সমাজে এরকম লোকের আর অভাব নাই। এই চগলখড়ির কারণে কঠিন আযাব হয় কবরের ভিতরে। আল্লাহর নবী বললেন সাহাবীরা খেজুরের ডাল কেটে দিয়েছি। এই ডাল আল্লাহ 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 জিকির করবে। ওই জিকিরে খেজুরের ডাল যত সময় শুকনা থাকবে তত সময় তার মধ্যে জীবন থাকবে। জীবন থাকার কারণে সে আল্লাহ আল্লাহ জিকির করবে। এই জিকিরের কারণে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মরণ যেখানে আছে বান্দা সেখানে যাবে। কতক্ষণ ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে সেখানে বান্দা যাবে, ফিরার কোনো রাস্তা নাই। সেখানে যাবি। পশ্চিম বাড়ি ঘোনার মুসলমান বাবাজি, আমার বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যতদিন যায় বয়স শেষ হয়ে যায়, বয়স বাড়ে না, বয়স কমে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়। এখনই যদি হুঁশিয়ার না হন আর কবে আপনাকে হুঁশ ফেরানো হবে? কেন হুঁশিয়ার হবেন না? কেন হুঁশিয়ার হবেন না? সামান্য মিথ্যা জীবনের জন্য আখিরাতের বিরাট জিন্দেগি কেন আপনি বরবাদ করে দিবেন? বড় কঠিন জায়গা কবর, কবর, কবর।
আউট অফ সাইড, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। দাদা দাদি, নানা নানি, বাবা মা কেউ না কেউ কারো কবরে চলে গেছে, এখানে আমি জানি, ঠিক কিনা? যদি প্রশ্ন করি, একজনকে দাঁড়ায় বলি, বাবা দাঁড়ান তো, মায়ের কবরের পাশে কতদিন আগে গেছিলেন? কেউ হয়তো বলবে 6 মাস, কেউ বলবে 1 বছর, কেউ বলবে 1 মাস। যদি জিজ্ঞেস করি, বাবারে মার কবরের পাশে দিনে কয়বার যান? বলে একবারও না। কারণ কি? মা তো চোখের আড়াল হয়ে গেছে, মনের আড়াল হয়ে গেছে। সামনে নাতি পাইলেন, নাতি নিয়ে আনন্দ করলেন। সামনে বন্ধু পাইলেন, বন্ধু নিয়ে আনন্দ করলেন। ডাইনে ভাই পাইলেন, গল্প গুজবে মেতে গেলেন। কিন্তু আপনি জানেন না, আপনার মা আপনাকে লালন পালন করতে যাইয়া কত রজনী মার ঘুম নষ্ট হয়েছে রে। ওই মা আজকে কবরের জিন্দেগিতে ঘুমায়। আপনি মায়ের কবরের পাশে দাঁড়াইতে পারলেন না, মার কথা আপনি আজ ভুলে গেলেন। আমার রব আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দা তুমি ভুলো না, আমার জমিনে কিছু বান্দা থাকবে যারা ফতোয়া দিবে, নিষেধ করবে, কিন্তু আমি আল্লাহ শিখাই দিলাম, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা শিখাই নাই, আমার আল্লাহ শিখাইছে। এই দোয়ার অর্থ আপনাদেরকে আজ বুঝাই দিয়ে যাই। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি ওইভাবে আমার আব্বা আম্মারে লালন পালন করেন জান্নাতে, যেইভাবে আমার আব্বা আম্মা ছোটকালে আমারে লালন পালন করেছে, ছোটকালে লালন পালন করেছে। কিন্তু কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই। কবরের পাশে দাঁড়ায় যান, গভীর রাত্রিবেলাও যদি হয়, যদি সম্ভব হয় তাহাজ্জুদের সময় চলে যাবেন। ভয় যদি লাগে আরো পরে যান। বলবেন, হুজুর কি জন্য গভীর রাত্রিবেলা কবরে যাব? কেন গো গভীর রাত্রিবেলা কবরে যাব? আমি বলি, ভাই রে, এমন একটা সময় কবরের পাশে দাঁড়ান যখন নীরব। বলবেন, হুজুর কবরের পাশে দাঁড়াবো যদি ভূতে ধরে? আহা না না না, আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে রাত্রিবেলা জিয়ারত করতে যাইতেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে দেখতেছে ঘরের মধ্যে নবীজি নাই। মনে করলেন অন্য কোনো বিবির ঘরে গেছে। উঠে বের হয়ে তালাশ করে দেখে না, অন্য কারো ঘরে নবী যান নাই। তো নবী কোথায়? খুঁজতে বের হইয়া বর্তমান রওজা শরীফ তার বামে, জান্নাতুল বাকি 2-3 মিনিট লাগে। আম্মা জান হেঁটে হেঁটে খুঁজতে লাগলেন, যায় দেখতেছে জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ আসে। এত রাত্রে কে কান্না করে রে? আম্মা জান আর কাছে যায় দেখতেছে রহমতের নবী জান্নাতুল বাকিতে হাত ধরে কাঁদে, বলে, রব আমার সাহাবীরা এই কবরের মধ্যে ঘুমায়, আল্লাহ আপনি আমার সাহাবীদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সাহাবীদেরকে, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার উম্মতকে আপনি মাফ করে দেন। নবীজি রাতের আধারে জান্নাতুল বাকিতে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া ধরে নবী কান্দে, রে উম্মতের আশা, আমরা উম্মত হয়ে কিছুই দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই। আমরা উম্মত হয়ে কিছুই দিতে পারি নাই। এই জন্য বলি, রাতের আধারে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবেন। মা গো, ও মা তুমি কেমন আছো? কত রজনী তুমি মা আমারে আগলায় রাখছো,
বুকের মধ্যে ধরে রাখছো। কত রজনী তুমি মাকে ছাড়া আর ঘুমাইতে পারি নাই। আজকে মা কতটা বছর হয়েছে তুমি কবরের মধ্যে ঘুমাও, তোমার খোঁজ আমি নিতে পারি নাই। সূরা ইয়াসিন পড়ে ফেলেন, ইখলাস পড়ে ফেলেন, সূরা নাস আপনি পড়ে ফেলেন, দুরূদ শরীফ আপনি পড়ে ফেলেন, সূরা ফাতিহা পড়ে হাতটা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেইভাবে আমার মালিক আমার মা দুলিয়ে 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 আমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করছে, আমার আব্বা যেইভাবে হাতে করে হাতে ধরে কাঁধে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইছে, আমি খোকার সুখের জন্য বাবা দিনরাত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলাইছে। আল্লাহ ছোটকালে মা বাবা যেভাবে আমাকে আদর করে করে চুমায় চুমায় ভরে দিয়ে আমাকে লালন পালন করলো, তুমি আল্লাহ আমার আব্বা আম্মার এই কবরের জিন্দেগিতে জান্নাতের বাগানে লালন পালন করো। আল্লাহ নবী বলেন, মায়ের কবরের পাশে যদি তুমি দাঁড়াও, তোমার আমল নামায় একটা কবুল ওমরা হজের নেকি আল্লাহ লিখে দিবে। আর তুমি যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিবা, সঙ্গে সঙ্গে বাবা মার কবরের আযাবগুলি আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আমার আল্লাহ বানাইলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন একটা এক্সামিনেশন সেন্টার। পদে 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 কাজে কাজে সময়ে সময়ে আমাদের জীবনের পরীক্ষা চলতেছে। আল্লাহ ডাক দিছে, বান্দারে হায়াত মৌতের মাঝখানে যে সময় তুমি পাবা, জন্ম মৃত্যুর মাঝখানে সময় পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম, কে তোমরা আহসানু আমালা, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখবো। ভালো আমল ফিরে যাব আল্লাহর কাছে, কি নিয়ে যাব আমরা? নিব কি? ভালো আমল। 40 বছর না, সারা জীবনে আমার রাসূল জীবনে একটা মিথ্যা বলেন নাই। সারা পৃথিবীর মাটি খুঁড়ে তন্ন তন্ন করে যদি মানুষ তালাশ করেন, এমন একজন মানুষ খুঁজে পাবেন না যার জীবনে মিথ্যা বলে নাই। জীবনে কোনদিন কোন মানুষের আমানত নবী নষ্ট করেন নাই। মক্কার মানুষ তারা আলা আমিন বলতো। সারা দুনিয়ার তন্ন তন্ন করে একটা মানুষ খুঁজে পাবেন না যে লোক আমানতের খেয়ানত করে নাই। সারা জীবনে কোনদিন নবীজি কোন কবার জবানে কোন সময়ের জন্য একটা ফায়সা শব্দ উচ্চারণ করেন নাই। সারা পৃথিবী তন্ন তন্ন খুঁজে করে পাবেন না একজন মানুষ যিনি সারা জীবনে ফায়সা কথা বলে নাই। এই জন্য আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধার, মহান চরিত্রের আধার। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। মনোযোগের সাথে শুনবেন আমার বিষয়, কবরের আযাব বড় কঠিন একটা বিষয়। এমন মানুষ নাই রে যে মানুষ কবরের দেশে না যাবে। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই রে দায়কাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতে না হবে। এমন কোন জীবন নাই। কুকুর বলেন, বিড়াল বলেন, হাঁস মুরগি, গরু ছাগল, যে সাপে কামড় দিলে মানুষ মরে সে সাপও মারা যাবে। যে সিংহে ধরলে
প্রাণী মরে যায় সে সিংহ মারা যাবে, যে বাঘে ধরলে মানুষ মরে সে বাঘ মারা যাবে, যেই কুমিরে মানুষ খায় পশু পাখি খেয়ে ফেলে দেয় সে কুমিরও মারা যাবে, যেই তিমি মাছ প্রত্যেক দিন 110 মণ মাছ আল্লাহ তারে খাওয়ায় সে তিমিও একদিন মারা যাবে, যে হাঙ্গরের সবলে কত মাছের প্রাণ গেল, সামুদ্রিক প্রাণীর প্রাণ চলে গেল, সে হাঙ্গর একদিন মারা যাবে। মানুষও কিসের এত বড় হয়? কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। নবী আমার বান্দার মৃত্যু থেকে পালায়, আপনি আমার বান্দাদেরকে বলেন মরণ থেকে যতই পালাও, পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকিকুম, মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, পালানোর কোনো রাস্তা নাই। কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইত। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইত। সালাতুন ইয়া আল্লাহ আলাইকুম
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুকাদ্দমায় গেলাম না, সরাসরি আলোচনায়। রাত্র গভীর আমার ভাইরা, গভীর। মানুষ যখন মারা যায় আমরা তখন একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর রাত্র বিদায়, সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। দুনিয়ার এই সামান্য সময়, কোরআনে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, বান্দারে আমি তোমাদের মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, তোমার জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম। কিসের জন্য এই জীবন? ও তোর খালি হাতি একা পথি যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথি, খালি হাতি একা পথি যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আল্লাহরে ভয় পেল। খাদেম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খাবার নিয়ে দিচ্ছে। তো প্রতিদিন জিজ্ঞেস করে, আজকে একটু ক্ষুধা বেশি, জিজ্ঞেস করে। আবু বকর বললেন, এরে খাবার কোত্থেকে আনছিস? বলে অমুক গণকের বাড়ি থেকে আনছি। বলে বলিস, সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গণক ছিলেন যারা আপনার রাশি দেখে বলে দিবে আগামী ভাগ্যে আপনার বিপদ আছে, ওরে এখন থাপড়াইয়া ফিডাইয়া কেমন যে তুই 3 দিন আগে কি বলতে পারতি না যে আমি তোরে ফিডাবো? কথা বুঝেন নাই মনে হয়? গণকে আপনার ভাগ্য গুনে দিবে যে আপনার বিপদ আছে, তোরে তখন কায়দা মতো মুখ তুলে 2-3টা বসান দিয়ে দিবে। বাটাম চালান, আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালান। তো বাটাম চালান দিয়ে দেওয়ার পরে কোন যে গণক রে, তুই কি 3 দিন আগে তোর ভাগ্য গুনতে পারিস নি যে তোর আমি বাটাম চালান দিব? তো তুই তোরটাই যখন জানিস না, তা আমারটা বলবি কি করে? কি কথা কর না? ভাগ্য কি গণকের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি গণকের বাড়ির খাবার খাও তাহলে বুঝবা তুমি কুত্তার বিষটা খাইছো। কুত্তার বিষটা ছিলেন, কুকুর খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে কুত্তার বিষটা বলে। এটা যেমন কান্দা পাচা না পা, গণকের বাড়ির খাবার ওই রকম না পা। ফের কখনো গণকের বাড়ির খাবার খাবেন না, সব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরেশান হয়ে গেলেন। করছিস কি? কোথা থেকে খাবার এনে আমাকে দিয়েছিস? সর্বনাশ করেছিস। গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিবি। আল্লাহকে ভয় করতে সাহাবা আঙ্গুল ঢুকাইয়ে দিয়ে বমি করার চেষ্টা করতে লাগলেন। সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন, এইভাবে করলে তো আপনি মারা যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, জাবির আরে, 1 নম্বর আমি যদি মরে যাই তাহলে আবু বকরের কপাল ভালো, আর যদি খাবার বমি করে ফের করে দেই তাহলে আবু বকরের কপাল ভালো। কারণ এই খাবার যদি একবার হজম হয় আমার রক্তের সাথে মিশে যায়। আল্লাহর নবী বলছেন, হারাম খাবার দিয়ে যে দেহ গঠিত হবে
ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এদেশে যারা গরিবের হক কইরে দিয়া কোটি টাকার মালিক হইছে, তাদেরকে বলেন এবার জান্নাত কিনে নাও গে। বাপসাচার 14 গোষ্ঠী বেইছে আল্লাহর ঘরে কাবা শরীফে যা কাল্লো জান্নাত মিলবে না, কোনো লাভ হবে না, এক পয়সারও লাভ। আমার দিকে তাক, কেউ যদি 100 কোটি টাকা দান করে, যদি টাকা সব দুর্নীতি করে মাইনে খাওয়া হয়, তাহলে 1 টাকার সওয়াব হবে? ও সব জনগণের টাকা। কেউ যদি সুদের কারবারি করিয়া কাবা শরীফে যাইয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, কি হবে? কাজ হবে? নাই। কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আসিয়া গ্রামে অন্যায় বিচার করে, তাহাজ্জুদে কাজ হবে? অবশ্যই হবে। এই জন্য দিন আগে বুঝতে হবে। দিন হচ্ছে ন্যায় পরায়ণ, ইনসাফ, হক হালাল, হকের জিন্দেগি। পাগড়ি মাথায় নিয়ে সারা বছর পরে যে সব যদি ঘুরে কাজ হবে না, যদি অন্যায় বিচার। কয়টা ডাল গাড়ছে? 2টো। কয় কবরে? 2 কবর। কবরের আযাব মাফ হবে কিসের কারণে? ডালের জিকির। আমরা তো বেদাতি, এর লেগে আমরা ফাতিহা করি, মাইয়িতের জন্য দোয়া করি। আমরা তো বেদাতি, এই জন্য কবরের পাশে কোরআন খতম দিই, দোয়া করি। আমরা তো বেদাতি, এই জন্য মাইয়িত মারা যাওয়ার পরে উলামায়ে কিরাম এনে তলবে ইলমদেরকে দাওয়াত করে কোরআন খতম দিয়ে, কালমা খতম দিয়ে মাইয়িতের জন্য দোয়া করি। আমরা বেদাতি। তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করার দরকার, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুরের ডাল গেড়ে দিলেন, তো খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরার অপরাধটা কি? আমরা বেদাতি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা তো মানে হিসেবে বেদাতি। তো ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমাদের জিকিরেও কবরের আযাব মাফ হবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? আমরা বেদাতি তো হলাম, বেদাতি, অসুবিধা নেই। কোরআন খতম দিবই, আমরা কালেমা খতম দিব, মাইয়িতের জন্য দোয়া করতেই থাকবে। কি কথা কন না? ঠিক কিনা? কেন কবরের আযাব হয়? নবীজি বললেন, সাহাবীরা, জটিল কোনো কারণ না, 2টা কারণে কবরের আযাব হচ্ছে আজকে। আহা, বড় কঠিন আযাব হচ্ছে কবরে। বলে, হুজুর কেমন? আপনাদের পশ্চিম বাড়িকোনাতে ধরেন একটা লোক আসছে চট্টগ্রাম থেকে, হেঁটে যাচ্ছে। লোকে জিজ্ঞেস করলো, মুরব্বী, জীবনে দেখিনি আপনাকে পশ্চিম বাড়িকোনা ঘনাতে আসছেন, তো কোথায় আসছিলেন? বলে, আব্দুর রহিম সাহেবের বাড়ি আসছিলাম। কি জন্য আসছিলেন? ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা কয়ে আর জায়গা পাইলেন না। তাহলে কারণ কি? না, মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মাও লোক খুব খারাপ। ভালো মেয়ে আছে, এখন দরকার নেই, আমি একটা ঠিকানা যে মানে খুব ভালো মেয়ে আছে। এরকম লোক বুঝি চট্টগ্রাম নাই? বিরাট অলি আল্লাহ, তাই না? আমাদের ফরিদপুরে নাই, বিরাট অলি আল্লাহ। বাংলাদেশের এমন কোন এলাকা নাই যে লোক না আছে। সকল খোঁজ, ওরা মানুষ না হয়ে শিয়াল কুত্তা হইলে ভালো হইতো। হ্যাঁ, কি কথা করেন? ওরা মানুষ হয়েছে, ওরা মানুষ কিসের জন্য হচ্ছে বলেন তো? মানুষ হয়েছে কেন? ওর শিয়াল কুত্তা হইলে এটাই ভালো ছিল। মানুষ নামের কলম, মানুষ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। ও মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সাখান দেব?
আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদামরি পাক ধরিয়ে গেছে দাড়ি দন্তবাসী গুটাচারি সমন জারি গিয়ার সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এটা তো শেষ জিন্দেগি, অল্প সময়, সামান্য সময়, যে কোনো সময় গেটা